সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন কথা বলবো মাথা ব্যথা বনাম ব্রেন স্ট্রোক এই বিষয় নিয়ে। মাইগ্রেন বা সাধারণ মাথা ব্যথা আমরা সবাই জানি, কিন্তু ব্রেন স্ট্রোক থেকে মাথা ব্যথা হয় এটা আমরা অনেকেই ঠিক মতো জানি না বা বুঝে উঠতে পারি না। যদি এমন হয় যে মাথা ব্যথাটা হঠাৎ করেই প্রচন্ড ভাবে খুব বেশি মাত্রায় হচ্ছে এবং তীব্রতায় পৌঁছে গেছে কয়েক সেকেন্ডের মধ্যে, এবং মাথা ব্যথার সাথে জ্ঞান হারানোর উপক্রম কিংবা খিচুনির মতো তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে ব্রেন স্ট্রোক বা মাথায় হেমোরেজ বা রক্তক্ষরণ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে থাকে। সেই সব ক্ষেত্রে কোনো দেরি না করে ইমিডিয়েটলি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সেক্ষেত্রে আরো লক্ষণগুলো থাকে, যেমন মাথায় হঠাৎ করে প্রচন্ড মাথা ব্যথা, তারপর কোনো এক পাশ দুর্বল বা প্যারালাইসিস মতো হয়ে যাওয়া, সেই সাথে খিচুনি হয়ে যাওয়া এবং অজ্ঞান হয়ে যাওয়া। আমাদের চেম্বারে অনেক সময় খুব অল্প বয়সী কিছু রোগী আসে যাদের বয়স হচ্ছে 35 থেকে 40-এর মধ্যে, অল্প বয়সী নারী বা পুরুষ। তাদের দেখা যাচ্ছে যে হঠাৎ করেই তীব্র মাথা ব্যথা, এমন মাথা ব্যথা যা আগে হয়নি। এসব ক্ষেত্রে ব্রেনের রক্তনালীর গঠনগত কিছু ত্রুটি থাকে, যাদেরকে আমরা বলি হচ্ছে অ্যানোরিজম বা বেলুনের মতো। সেটা সাডেনলি র্যাপচার হয় বা ফেটে যায়, ফেটে গিয়েও কিন্তু এই ধরনের তীব্র মাথা তৈরি করতে পারে, যাকে আমরা বলি সাব অ্যাকুয়েট হেমোরেজ। এটা একটি জীবননাশী সিচুয়েশন। এটাকে খুব দ্রুত বা ইমিডিয়েটলি নিউরোলজিস্টের পরামর্শ নিয়ে চিকিৎসা করতে হয়, তা না হলে অনেক সময় প্রাণঘাতীর সম্ভাবনা থেকে থাকে। এই জন্য যদি হঠাৎ করেই তীব্র মাত্রায় প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়, যা কখনো আগে হয়নি, চিকিৎসার ক্ষেত্রে কোনো অবস্থাতেই বিলম্ব করা উচিত না। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।